রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পৃথিবীতে আসবেন, আল্লাহ তাআলা এমন কিছু ঘটনা ঘটাইছেন যেগুলোর দ্বারা প্রমাণ হয় যে আল্লাহর রাসূল পৃথিবীর অন্য অন্য মানুষের মতো না। আমরা যেরকম মানুষ, আমাদের যে মান, আমাদের যে ইজ্জত, আমাদের মতো মান ইজ্জত হলো আমাদের নবী না। মানুষের মধ্যে মানের দিক দিয়ে, সম্মানের দিক দিয়ে, ক্যাটাগরির দিক দিয়ে ভিন্নতা আছে না নাই? জুড়ে কোন আছে না নাই? তো এভাবে মানের দিক দিয়ে, সম্মানের দিক দিয়ে, জন্মের দিক দিয়ে, নবীজির শৈশবকালের দিক দিয়ে, যৌবনকালের দিক দিয়ে প্রত্যেকটা সেক্টরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যান্য মানুষের থেকে পৃথক। নবীজি মানুষ, তবে সর্বশ্রেষ্ঠ মানুষ। সুবহানাল্লাহ। নবীজি কি? অতঃপর নবীজি কি? মানুষ। নবীজি মানুষ, তবে আমাদের মতো সাধারণ মানুষের মতো না, সর্বশ্রেষ্ঠ মানুষ। সর্বশ্রেষ্ঠ মানুষ। কেমন সর্বশ্রেষ্ঠ? আল্লাহ তাআলা ছাড়া যত সৃষ্টি, আল্লাহ তাআলা তো স্রষ্টা। আল্লাহ তাআলা কি? স্রষ্টা। আল্লাহ ছাড়া যা কিছু আছে সব সৃষ্টি। সব কি? সৃষ্টি। আর সব সৃষ্টির মধ্যে সর্বসেরা হলেন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু। এর চেয়ে আরো বড় কোন সম্মান আছে? আল্লাহর পরে যার জায়গাটা, যার স্থানটা, যার সম্মান মর্যাদা, তিনি হলেন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কত মহান নবী ছিলেন! আল্লাহ তাআলা কেমন মহান একজন ব্যক্তিকে পৃথিবীতে পাঠাইছেন, আর কেমন মহান একজন ব্যক্তির উম্মত আমরা সবাই হতে পেরেছি। এতে করে আমাদের গর্ববোধ করা উচিত। আমাদের সারা জীবনে শুকরিয়া আদায় করলেও শুকরিয়া আদায় করা শেষ হবে না। আল্লাহ রাসূল বলেন, পৃথিবীতে মানব আসার যে ধারাবাহিকতা, মানব মণ্ডলী পৃথিবীতে আসার যে ধারাবাহিকতা, যে সিস্টেম আছে, বৈধ পন্থায় যে সিস্টেম আল্লাহ তাআলা পৃথিবীতে জারি করেছেন, আমি সেই বৈধ পদ্ধতিতে আল্লাহ তাআলা আমাকে এই পৃথিবীতে প্রেরণ করেছেন। বলেন সুবহানাল্লাহ। একজন মানুষ পৃথিবীতে আসলে বৈধ পন্থায়, সেটা হলো মা বাবার বিবাহের মাধ্যমে। একজন মানুষ পৃথিবীতে আসতে হইলে বৈধ পন্থায় আসলে সন্তানটা বৈধ হবে। মা বাবার বিবাহের মাধ্যমে কেউ জন্মগ্রহণ করলে এই সন্তানটা কি হবে? বিবাহ ছাড়া জন্ম হলে কি হইল? হ্যাঁ, অবৈধ। তো অবৈধ সন্তান পৃথিবীতে আছে না নাই? এখনো আছে না নাই? আগের যুগও ছিল, এখনো আছে। তো আল্লাহ রাসূল বলতেছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে কেউ যেন কোনো বাজে ধারণা করতে না পারে, এই জন্য নবীজি নিজের বিষয়টি স্পষ্ট করতেছেন। নবীজি যাদের ঔরসে পৃথিবীতে এসেছেন, আল্লাহ তাআলা অলৌকিক ভাবে ওই রূপগুলোকে আল্লাহ তাআলা অলৌকিক ভাবে পরিষ্কার, পবিত্র, পরিচ্ছন্ন রেখেছেন। চারিত্রিক দিক দিয়ে তাদেরকে বিশুদ্ধ রেখেছেন। কোন ধরনের অন্যায়, অশ্লীলতা, খারাপের মধ্যে আল্লাহ তাআলা তাদেরকে লিপ্ত করান নাই। বলেন সুবহানাল্লাহ। কারণ আমাদের মূল হযরত আদম আলাইহিস সালাম। আমাদের মূল কে? হযরত আমাদের বাবা। সর্বপ্রথম যিনি সৃষ্টি হয়েছেন, আল্লাহ মানব মণ্ডলী থেকে সর্বপ্রথম যাকে সৃষ্টি করেছেন, তিনি হলেন আমাদের সবার আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম। ঠিক কিনা বলেন? হযরত আদম থেকে এই পর্যন্ত কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, হযরত আদম হলো আমাদের মূল গোড়া। আল্লাহ রাসূল বুঝাতে চাইলেন, পৃথিবীতে বৈধ পদ্ধতিতে আল্লাহ তাআলা আমাকে পৃথিবীতে পাঠিয়েছেন। কারণ আল্লাহ তাআলা যে মহানবীকে পৃথিবীতে পাঠাবেন, কার কার মাধ্যমে পাঠাবেন? আদম থেকে নিয়ে নবীজির পিতা আব্দুল্লাহ পর্যন্ত আল্লাহ তাআলা বিশেষ একটা নূর প্রত্যেকজনের কপালের মধ্যে সেই নূরে মুহাম্মাদি দিয়েছিলেন। সুবহানাল্লাহ। নূরে মুহাম্মাদি। তো
রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমগ্র বিশ্ববাসীর জন্য নূর। কিসের নূর? যারা কুফরিতে লিপ্ত, এর অন্ধকারে লিপ্ত। কুফর মানে কি? অন্ধকার। শিরিক মানে, মুশরিক মানে তারা অন্ধকার। এই কুফর শিরিক থেকে এদেরকে রক্ষা করার জন্য বিশেষ একটা নূর দরকার, আলো দরকার, আলো পত্রিকা, হেদায়েত দরকার। আল্লাহ তাআলা এমন বিশেষ একটা নূর আমার নবী পাকের মধ্যে আল্লাহ দিয়ে দিয়েছিলেন। সুবহানাল্লাহ বলেন। এই নূরটা সর্বপ্রথম আলেম আরওয়াহ থেকে আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালামের কপালে দিয়েছেন। এভাবে আল্লাহ তাআলা একের পর এক এই নূর, এই কপাল, এই নূরটা দিয়েছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কপালে। ধারাবাহিকভাবে যাদের কপালে এই নূরটা আসছে সকলকে আল্লাহ তাআলা পৃথিবীর সব ধরনের খারাপি থেকে হেফাজত করছেন। সুবহানাল্লাহ বলেন। কারণ আমাদের সমাজের কোনো মানুষ যদি হঠাৎ করে একটু ভালো অবস্থানে যায় আর তার জন্মসূত্রটা যদি একটু বেজাল থাকে বা নিম্ন শ্রেণীর হয়, মানুষেরা তাকে কটাক্ষ করে কি করে না? ওই বুঝছি রে তুই উমুকের উপর, তোর বাপ উমুক করতো, তুমুক করতো, তোর বাপ তুমুক কানে ধরা খাইছে, তুই বেড়াগিরি দেয়, তুমুক কথা বলে না? আল্লাহ রাসূল বুঝাতে চাইলেন যে আল্লাহ তাআলা আমাকে যে পৃথিবীতে ধারাবাহিক ভাবে আদম থেকে এই পর্যন্ত আমাকে যে পাঠাইছে, আমার এই পাঠানোর পদ্ধতিটা, সিস্টেমটা একটা অটোমেটিক একটা সুন্দর পদ্ধতির মাধ্যমে আল্লাহ তাআলা আমাকে পৃথিবীতে পাঠাইছেন। সুবহানাল্লাহ বলেন। এভাবে নূরে মুহাম্মদ হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কপালে আসছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের আরো সন্তান আছে। এক সন্তানের নাম হযরত ইসমাঈল আলাইহিস সালাম, আরেক সন্তানের নাম হযরত ইসহাক আলাইহিস সালাম। ইতিহাসে এই দুইজন নবীর কথা আসছে। আরো সন্তান ছিল, তাদের কথা আমাদের জানা নাই। আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সন্তানদের মধ্য থেকে হযরত ইসমাঈল আলাইহিস সালামের কপালের মধ্যে নূরে মুহাম্মাদি দিয়ে দিয়েছে। এভাবে আস্তে আস্তে এই নূরে মুহাম্মাদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশের যে পূর্বপুরুষ ছিল খাজা হাশেম, তার কপালে চলে আসছে। জাহেলিয়াতের যুগে যারা অন্ধকারে ছিল, বিভিন্ন পাপ কাজে লিপ্ত ছিল, আল্লাহ রাসূল যাদের মাধ্যমে পৃথিবীতে পদার্পণ করতেছেন তাদেরকে ওই পাপ কাজ থেকে বের করে রাখছেন কে? এভাবে ধীরে ধীরে আল্লাহ রাসূলের দাদা আব্দুল মুত্তালিবের কপালে আল্লাহ তাআলা এই নূরটাকে অটোমেটিক ভাবে দিয়ে দিয়েছেন। আব্দুল মুত্তালিবের পর আব্দুল মুত্তালিবের 10 জন সন্তান ছিল, ওই 10 জন সন্তানের একজনের কপালে সেই নূরে মুহাম্মাদি দিয়ে দিয়েছে। 10 জন সন্তানের মধ্যে একজনের কপালে আল্লাহ নবী পাকের নূরে মুহাম্মাদি, এই নূরটা আল্লাহ তাআলা একজনের কপালে কি করছেন? দিয়ে দিয়েছেন। খাজা আব্দুল মুত্তালিব একটা সময় মান্নত করেছিলেন, আল্লাহ তাআলা যদি আমাকে 10 জন সন্তান দান করে আর আমার এই 10 জন সন্তান যদি আমাকে রক্ষা করার মতো বয়সে উপনীত হয়, আমাকে রক্ষা করার, দেখাশোনা করার মতো বয়সে যদি উপনীত হয়, মানে হলো তৎকালীন আরবের লোকেরা তো বংশ নিয়ে খুব মারামারি করত, বংশের গৌরব নিয়ে অনেক ঝামেলা করত। খাজা আব্দুল মুত্তালিব তখন মান্নত করছিলেন, আল্লাহ যদি আমাকে 10 জন সন্তান দেয়, কয়জন? এরকম কয়জন? 10 জন সন্তান যদি দেয়, তাহলে আমি আল্লাহর রাস্তায় আমার একজন সন্তানকে কুরবানি করব। একজন সন্তানকে কি করব? কুরবানি করব। এবার আল্লাহ তাআলা খাজা আব্দুল মুত্তালিবকে 10 জন সন্তান দিলেন। যখন তারা যুবক বয়সে পদার্পণ করলো, আল্লাহ তাআলা খাজা আব্দুল মুত্তালিবকে ইলহাম করলেন, আব্দুল মুত্তালিব তুমি তোমার মান্নতের কথা ভুলে গিয়েছো কিনা? 10 জন সন্তান পুরা হয়ে গেছে। আল্লাহ এবং আব্দুল মুত্তালিবকে
স্মরণ করে দিছি যে মান্নত করছিল 10 জন সন্তান হইলে একজনে কি করবা? বুঝতেছেন? আল্লাহ রাসূল বলেন আনা ইবনু যাবিহাতাইন, আমি হলাম দুজন কুরবানিওয়ালা পিতার সন্তান। তার হলো আমার দুইজন পিতাকে আল্লাহ তাআলার রাহে কুরবানি করতে দেওয়া হয়েছিল। একজন হযরত ইসমাঈল যাবিহুল্লাহ, তাকেও তো কুরবানি দিতে চেয়েছিল, আল্লাহ তাআলা কি করছেন? হেফাজত করেছেন। খাজা আব্দুল মুত্তালিব তার সব সন্তানদেরকে নিয়ে, ছেলে মেয়ে সবাই নিয়ে পরামর্শ করতেছেন, আমি তেমন মানত করছিলাম, এখন কি করা যায়? একজনকে তো আল্লাহর রাস্তায় কি করতে হবে? কথা বলেন, কি করতে হবে? কুরবানি করতে হবে। লটারি দিল, কাকে কুরবানি দিব? কারে চেয়ে করে না। 10 জন সন্তানের মধ্যে একজন সন্তান সে ছিল ভিন্ন, আল্লাহ তাআলা তাকে ভিন্নভাবে রেখেছেন, তার চেহারাটা খুব সুন্দর। তাদের সকলের মধ্যে লটারি দেওয়া হলো, লটারির মধ্যে নবীজির পিতা আব্দুল্লাহর নাম চলে আসছে। নবীর পিতা আব্দুল্লাহ। এখন আব্দুল্লাহর প্রতি তার অন্য অন্য ভাইদের একটা মহব্বত আছে আলাদা। স্বাভাবিকভাবে ভাইদের মধ্যে যারা একটি বিশেষত্ব থাকে সবাই তারে মহব্বত করে, করে কি করে না? সবাই তারে মহব্বত করে। অন্যান্য ভাইয়েরা চিন্তায় পড়লো, হায় হায় আব্দুল্লাহর কুরবানি দিয়ে দিব, আব্দুল্লাহ আমাদের থেকে বিচ্ছেদ হয়ে যাবে। সমাজের উচ্চ শ্রেণীর মানুষেরা পর্যন্ত আপনারা নিয়ে আসছে আব্দুল মুত্তালিবের কাছে, না না আব্দুল্লাহকে কুরবানি দিয়েন না। আমাদের মহব্বতের মানুষ, ভালোবাসার মানুষ, তার স্বভাব চরিত্র ভালো, চেহারার দিকে তাকাইলে আমরা সবাই খুশি হয়ে যাই। সুবহানাল্লাহ। এত সুন্দর চেহারার অধিকারী ছিলেন আব্দুল্লাহ, নবীজির পিতা। কিন্তু কি করা যায়? আরে আব্দুল্লাহর ঘরে আল্লাহ তাআলা কাকে পাঠাবেন? সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহানবীকে আল্লাহ পৃথিবীতে পাঠাবেন। সুবহানাল্লাহ বলেন। তাকে যদি কুরবানি দেওয়া হয় তার মাধ্যমে আসবে। আল্লাহ রাব্বুল আলামিন ইলহাম দিয়ে দিলেন, আব্দুল মুত্তালিবকে ইলহাম দিলেন, আব্দুল মুত্তালিব তুমি আমি আল্লাহর রাস্তায় 10টা উট কুরবানি করো। 10টা উট আর আব্দুল্লাহর নাম দুই দিকে রাখা তুমি লটারি দাও, যার নাম উঠবে তারে তুমি কুরবানি করবা। খাজা আব্দুল মুত্তালিব 10টা উট আর আব্দুল্লাহ দুজনের নাম নিয়া লটারি দিছে। দেখা গেছে বারবার আব্দুল্লাহ নাম আসতেছে। এভাবে একবার নয়, দুইবার নয়, 10 বার পর্যন্ত খাজা আব্দুল মুত্তালিব লটারি দিল আর 10টা করে উট বৃদ্ধি করলো। 10 বার পর্যন্ত যাওয়ার পরে সর্বশেষ 10টা করে 10 বসে 100 উট, আর অপর দিকে খাজা আব্দুল্লাহ দুজনের নাম দিয়ে লটারি দেওয়া হলো। ওই লটারির মধ্যে 100 উটের নাম চলে আসছে। সবাই বুঝতে পারবে 100 উট আল্লাহ কবুল করছে। 100 উট আল্লাহ তাআলা কি করছেন? কবুল করছেন। তখন আগে যে কোনো মানুষের দিয়াত, কেউ কাউকে হত্যা করে ফেললে তখন একটা হুকুম জারি ছিল, হত্যাকৃত ব্যক্তির পরিবারকে 10টা উট দিয়ে দিবে যদি পরিবার রাজি থাকে। পরিবার যদি হত্যার প্রতিশোধ নিতে চায়, হয়তো হত্যাকারীকে হত্যা করা হবে, আর হয়তো হত্যাকারীর পরিবারের সাথে একটা সমঝোতায় আসবে। সমঝোতায় আসলে 10টা উট একজন প্রাণীর বিনিময়ে যাকে হত্যা করা হয়েছে তার পরিবারকে দিবে। যখন খাজা আব্দুল্লাহ আর 100 উটের মধ্যে লটারি হলো আর 100 উটের নাম আসলো, তখন থেকে কাউকে হত্যা থেকে বাঁচাতে চাইলে 100 উট দিয়ে দেওয়া হবে আর হত্যাকারী ব্যক্তি বেঁচে যাবে। রাষ্ট্রীয় ফরমান হলো এটা। সবাই মিলে 100 উট কুরবানি করে খাজা আব্দুল মুত্তালিব মক্কার সব মানুষের মধ্যে বিলীন করে দিলেন। সব মানুষেরা 100 উটের গোশত নিয়ে গেল, সবাই খাইলো। কোন কোন বর্ণনা এসেছে খাজা আব্দুল মুত্তালিব 100 উট জবাই করে এই উট দিয়ে খাবার পাকায়া মক্কার মানুষদেরকে খাওয়াইছে। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ বড় হয়ে গেছে, চেহারার মধ্যে নূর, তাকাইলে মানুষ খুশি হয়ে যায়, মায়া মায়া ভাব চেহারা।
এরকম মানুষের দিকে তাকাতেই মন চায়, চাই কি চাই না? বর্তমান যুগে মেয়েরা কোন একটা ছেলে ভালো কিছু গুণ দেখলে দেখবেন তার পিছনে লাইন ধরে, আছে না নাই? এবং মেয়ের পরিবার সহ ওই ছেলের পিছনে লাগবে না, কোন রকমের তার সাথে একটা সম্পর্ক করে মেয়েটা যদি বিয়া দেওয়া যায়, ছেলেরা মেয়েদের পিছনে যায় লাইন ধরে, এরকম হয় না? হয়। এরকম কাহিনী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের আগে তার বাবার আমলে হয়েছে। খাজা আব্দুল্লাহর চেহারা, তার স্বভাব চরিত্র এত সুন্দর ছিল, তার স্বভাব চরিত্র দেখা, তার চেহারা দেখা এলাকার মেয়েরা তার জন্য পাগল। আব্দুল্লাহ রাস্তায় বের হতে পারে না, মেয়েটা সামনে থাকলে মেয়ে এসে প্রস্তাব দেয়, আব্দুল্লাহ আমারে বিয়ে করে। এমনকি তৎকালীন সময়ের সম্ভ্রান্ত পরিবার ছিল ওয়ারাকা ইবনে নওফাল, নওফালের পরিবার, সে ছিল তাওরাত ইনজিল কিতাবের বড় আলেম। নওফালের সন্তানাদের মধ্যে এক সন্তান হলো ওয়ারাকা, সে তাওরাত কিতাবের বড় একজন বিজ্ঞ আলেম ছিল এবং গণক। তার আরেকটা মেয়ে ছিল, সম্ভবত নাম মারিয়া বিনতে নওফাল, প্রভাবশালী পরিবারের মেয়ে। এই মেয়েটা পর্যন্ত খাজা আব্দুল্লাহকে ইফতিজিং করত, গিয়ে বলতো আব্দুল্লাহ তুমি আমাকে বিয়ে করার। খাজা আব্দুল্লাহ সব কথা তার বাবার কাছে বলে দিয়ে রাস্তায় বের হলে মেয়েরা আমাকে জ্বালাতন করে, মেয়েরা ইফতিজিং করে। খাজা আব্দুল মুত্তালিব চিন্তায় পড়ে গেছে, সর্বনাশ, যা শুরু হয়েছে এলাকায় কোন সময় কোন অঘটন ঘটে বলা যায় না, তো কি করা যায়? খাজা আব্দুল মুত্তালিব তার সন্তান আব্দুল্লাহকে নিয়ে একদিন তার বন্ধুর বাড়ি মদিনায় চলে গেছে। আপনি খেয়াল করতেছেন? আল্লাহ তাআলা চান তার নবীকে একটা বিশেষ বৈধ প্রক্রিয়ায় পৃথিবীতে আনবেন, এবং এই বৈধ প্রক্রিয়ার সিস্টেমটা দেখেন। আল্লাহ তাআলা খাজা আব্দুল মুত্তালিবকে ইলহাম করলেন, তোমার সন্তানকে নিয়ে মদিনায় চলে যাও, বন্ধুর বাড়িতে যাও। তার বন্ধুর নাম হলো ওয়াহাব। ওয়াহাবকে গিয়ে বললো, বন্ধু, আমার এলাকার মেয়েদের যন্ত্রণা আমার ছেলেরা নিয়ে চলা বড় মুশকিল হয়ে গেছে, তোমার তো একটা মেয়ে আছে, আমার পছন্দ, তোমার পরিবার সম্পর্কে আমার জানা, তোমার বংশ মর্যাদা সম্পর্কে আমার জানা, তোমার মান ইজ্জত এলাকার মধ্যে কেমন এটাও আমার জানা। আমার মনের আকাঙ্ক্ষা হলো তোমার মেয়ের সাথে আমার ছেলে আব্দুল্লাহর বিবাহ হবে। সুবহানাল্লাহ। খাজা আব্দুল মুত্তালিব প্রস্তাব দিল। আব্দুল মুত্তালিব মক্কায় বিবাহ সম্পাদন করলেন। যে মহিয়সী নারীকে বিবাহ করলেন, সে মহিয়সী নারীর নাম হলো আমিনা। সুবহানাল্লাহ। আমিনা মানে হলো নিরাপত্তা দানকারী, যার কাছে কোনো কিছু রাখলে ওই জিনিসটাকে আমানতের সহিত নিরাপত্তার সহিত সংরক্ষণ করতে পারে, তাকে আমিনা বলা হয়। আমরা তো এখন শুধু নাম কাগজে নাম রাখি, আগের যুগের মানুষ নামের সাথে কামের সাথে মিলায় নাম রাখতো। কামের সাথে মিলায় কি রাখতো? যেমন আবু জাহাল, তার অনেক জ্ঞান ছিল, বুদ্ধি ছিল, তার অনেক এলেম ছিল, এই জন্য মানুষেরা তাকে রাখতো আবুল হিকাম, জ্ঞানের পিতা। যখন থেকে নবীর বিরোধিতা শুরু করছে তখন সবাই নাম দিচ্ছে, আরে নাম তো রাখছিলাম আবুল হিকাম, জ্ঞানের পিতা। এখন তো দেখছি মাথা ভূগোলে পড়া, এটা জ্ঞানের পিতা বলা যাবে না, এটা আবু জাহাল, মূর্খের পিতা। খাজা আব্দুল্লাহ বিবাহ করলেন। কিছুদিন মদিনাতে থাকার পরে যখন বাড়িতে আসছে, মক্কায় চলে আসছে। মক্কায় চলে আসার পরে খাজা আব্দুল্লাহ রাস্তা দিয়ে হাঁটা শুরু করলেন, আর ওইদিকে নওফলের কন্যা মারিয়া বিনতে নওফল খাজা আব্দুল্লাহর সামনে এসে উপস্থিত হয়ে গেছে। উপস্থিত হওয়ার পরে খাজা আব্দুল্লাহর সাথে তার কথোপকথন। আব্দুল্লাহকে দেখা নওফলের কন্যা আশ্চর্য হয়ে গেছে, হায় হায়, এটা কোন আব্দুল্লাহ দেখতেছি আমি, এটা কোন আব্দুল্লাহ দেখতেছি, এটা আগের আব্দুল্লাহ নাই, যার আশায় বুক বেঁধে বসে থাকতাম, এটা তো সে আব্দুল্লাহ না। কথার এক পর্যায়ে আব্দুল্লাহ
নওফলের কন্যাকে বললাম, ওহে মারিয়া, তুমি তো আমার জন্য পাগল ছিলে, আমাকে বিয়ে করতে চাও, আমি এখন সিদ্ধান্ত নিয়েছি তোমাকে বিয়ে করব। আর কত রাস্তায় আইলে জ্বালাইবার দরকার নাই, বিয়ে করে ফেলবে। কে বলতেছে? আব্দুল্লাহ বলতেছে। এই প্রস্তাব শোনার পরে নওফলের কন্যা আশ্চর্য হয়ে বলল, আব্দুল্লাহ রে, আগে তো আমি তোমাকে প্রস্তাব দিয়েছিলাম বিয়ে করার জন্য, এটা তোমার কোনো বিশেষত্ব না। তুমি যখন সামনে আসতে, তোমার চেহারার মধ্যে আমি একটা অলৌকিকত্ব দেখতে পেয়েছিলাম। তোমার চেহারার মধ্যে আমি এমন একটা নূরে মুহাম্মাদের ছাপ দেখতে পেয়েছিলাম। আমি চেয়েছিলাম আমি যেন মহামানবের সন্তানের মা হয়ে যায়, কিন্তু এখন দেখতে পাচ্ছি তোমার কপালে সেই নূরে মুহাম্মাদি নাই। সুবহানাল্লাহ বলবেন না? তার মূল মাকসাদ কি ছিল? যে নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসবেন, এমন মহামানবের একজন মা হতে চেয়েছিলেন। কে? নওফলের কন্যা। নওফলের কন্যা বলল, আমার ভাই বড় জ্ঞানী, তাওরাতের হাফেজ, ইনজিলের হাফেজ। আমার ভাই যখন তাওরাত আর ইনজিল গবেষণা করে, আমি মাঝে মধ্যে তার পাশে বসা থাকতাম, গবেষণা করে আমার ভাই দেখতে পেয়েছে শেষ জমানায় এই মক্কার জমিনে এমন একজন মহামানবের আবির্ভূত হবে। এই মহামানব হবে সর্বশ্রেষ্ঠ মহামানব। সেই মহামানবের নূরে মুহাম্মাদি আল্লাহ তাআলা পর্যায়ক্রমে এই দেশের মধ্যে একজন যুবকের কপালে দিয়েছেন, সে হলো আব্দুল্লাহ। আমি কাউকে বলি নাই, আমার ভাই আমাকে বলছে, তখন থেকে তোমার প্রতি আমি আসে ব্যক্তি আব্দুল্লাহর জন্য আমি আশেক ছিলাম না। আমি ছিলাম সেই মহামানবের মা হওয়ার জন্য আমি তোমার পিছন নিয়েছিলাম। আমার তো মনে হয়েছে তুমি বিবাহ করে ফেলেছ। আব্দুল্লাহ বলল, হ্যাঁ আমি বিবাহ করে ফেলেছি, মদিনাতে বিবাহ করেছি। এবার নওফলের কন্যা বলল, যে বিবাহ করেছ, বিবাহ ছাড়া তোমার কপাল থেকে সেই নূরে মুহাম্মাদি যাবে না। যেহেতু বিবাহ করে ফেলেছ, সেই নূরে মুহাম্মাদি তোমার কপাল থেকে চলে গেছে, সেই মহিষী নারীর গর্বে। সুবহানাল্লাহ। কাজেই যার জন্য আমি পাগল ছিলাম সে তো নাই। আমি কসম করে বললাম, দুনিয়াতে যতদিন থাকবো আমি কখনো আর স্বামী গ্রহণ করবো। যারে চাইছিলাম তারই যখন পাই না, তা আমি আর কি করবো না, স্বামী গ্রহণ। আল্লাহ তাআলা কুদরতিভাবে নূরে মুহাম্মাদিকে মা আমিনার গর্ভে দিয়ে দিলেন। কিন্তু আল্লাহ তাআলার ইচ্ছা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশেষ একটা মর্যাদায় এই পৃথিবীতে বড় করবেন। নবী পাক যখন তার মাতৃগর্ভে 4 মাসের মধ্যে চলে আসছে, এমত অবস্থায় নবী পাকের বাবা আব্দুল্লাহ দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, মারা গেছে, ইন্তেকাল করছে। মদিনায় গিয়েছিল খেজুর আনার জন্য, অসুস্থ হয়ে সেখানে মারা গেছে। এই যে বিশেষ অলৌকিকত্ব, এটা কি আমার আপনার দ্বারা সম্ভব? পৃথিবীর আর কোন মানুষের জন্মের বেলায় এরকম মুজিজা, এরকম অলৌকিকত্ব, এটা কি সম্ভব? আপনি কি পালন করবেন? হ্যাঁ, জন্ম দিবস পালন যে করেন, কি পালন করবেন? আর জন্ম পালন করা যায় না। জন্ম কি করা যায় না? পালন করা যায় না। কর্ম পালন করা যায়, জন্ম পালন করা যায় না। যতই মিছিল করেন, মিটিং করেন, জিকির করেন, জন্ম দিবস পালন করি, পালন করি, পালন করি, কিয়ামত পর্যন্ত জিকির করতে পারবেন পালন করার, মুখ দিয়া ফেনা বের হবে পালন করার, কিন্তু আসল পালন করা যা বলা হয় এরকম পালন করা কখনো হবে না। হবে? হবে? আর জন্ম একদিনের বিষয়, তাও আবার পুরো একদিন না, একদিনের মধ্যে একটা মুহূর্তের বিষয়। এটা পালন করা যায় না, এটা আলোচনা করা যায়। জন্মের অলৌকিকত্ব, বিশেষত্ব, নবী পাক জন্মগ্রহণের সময় কি অলৌকিকত্ব প্রকাশ পেয়েছিল, আল্লাহ তাআলা কি কি ঘটাইছেন, কেন ঘটাইছেন, এই বিষয়গুলো আলোচনা করা যায়, কিন্তু এই বিষয়গুলো পালন করা, কথা বুঝতে পারছেন?
আলোচনা করলে নকল ইবাদতের সওয়াব, আপনি তো পালনই করতে পারবেন না কোনো কিছু, তো কি পালন করবেন? এজন্য আমাদের নবী সর্বশ্রেষ্ঠ নবী বিদায় আল্লাহ তাআলা এই অলৌকিকত্ব দিয়েছেন, জন্মের আগে এমন এমন ঘটনা ঘটাইছেন যেগুলো প্রমাণ করে তিনি ভবিষ্যৎ নবী এবং সর্বশ্রেষ্ঠ নবী, সর্বশ্রেষ্ঠ মহামানব, যিনি দু জাহানের বাদশা, তিনি আখিরের নবী, তিনি সর্বশ্রেষ্ঠ নবী। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আসা 6 মাস আগে নবীজির পিতা মদিনায় ইন্তেকাল করছে। আল্লাহর নবীর বাবা খাজা আব্দুল্লাহ যখন ইন্তেকাল করলেন, নবীজির মা বিধবা হয়ে গেলেন। স্বাভাবিকভাবে বিধবা মহিলাদের সাজসজ্জা করা নিষেধ, শরীর পরিচর্যা করে চলাফেরা করা নিষেধ হয়ে যায়। অন্য 10 জন মহিলার মতো তারা সৌন্দর্য বর্ধন করতে পারে না, তারা সাজসজ্জা অলংকার করে সুগন্ধি ব্যবহার করে তারা চলাফেরা করতে পারে না। এই নিয়ম এখন আছে না নাই? স্বামী মারা গেলে স্ত্রী 4 মাস 10 দিন, কয় মাস? 4 মাস 10 দিন ইদ্যত পালন করতে হয়। এই সময়ের মধ্যে সে স্বাভাবিক জীবনযাপন করবে, সাজসজ্জা করতে পারবে না, স্বাভাবিক অবস্থায় থাকবে। এটা বিধবা মহিলার উপরে আবশ্যক, এবং স্বামীর বাড়িতে থাকবে, কোথাও যেতেও পারবে না। বিশেষ প্রয়োজন হলে কোথাও যেতে পারবে, যেমন অসুস্থ হয়ে গেছে ডাক্তারের কাছে যাবে, কিন্তু কোনো সুগন্ধি ব্যবহার করে কারো সামনে যাওয়া যাবে না, কোথাও যাওয়া যাবে না বিধবা হয়ে গেলে। কিন্তু আমাদের সমাজে কি চলে? এই নিয়মটা মানে মরার 3 দিন পর ওই কত একটা পড়ায়া এমন সাজে মনে হয়েছে নতুন বিয়ে হইল, এমন আছে না নাই? এইগুলা নিয়ে সমাজে কানাঘুষা হয়, হয় কি হয় না? আর এই বিধবা মহিলা যদি হয় সমাজের উচ্চ শ্রেণীর কোনো মানুষ বা কোনো নেতার পুত্রবধূ, এটা নিয়ে তো আরো কানাঘুষা। নেতা রাস্তা দিয়ে হাঁটতে পারে না, কারণ সমাজের নেতৃত্ব দেশে মানুষটাকে আঙ্গুল দিয়ে তার ছেলে মারা গেছে, ছেলের বউ, তার পুত্রবধূ সাজসজ্জা করে সুগন্ধি ব্যবহার করে রাস্তা দিয়ে হাঁটে। এগুলা নিয়ে মহিলারাও কানাঘুষা করে, পুরুষেরাও কানাঘুষা করে। ওরে কি করে না? সম্মানিত হাজিরিন, আল্লাহর নবীর সম্মানিত পিতা খাজা আব্দুল্লাহ যখন ইন্তেকাল করলেন, নবীজির মা বিধবা হয়ে গেলেন, সাজসজ্জা করতে পারবে না, সুগন্ধি ব্যবহার করতে পারবে না, কোথাও যেতে পারবে না। কিন্তু নবীজির মা যখন রাস্তা দিয়ে হাঁটে, প্রয়োজনের খাতিরে কোথাও যায়, দেখা যায় তার শরীর থেকে সুগন্ধ বের হয়েছে, সুগন্ধি বের হয়ে আসতেছে। নবীজির মায়ের শরীর থেকে কি আসতেছে? সুগন্ধি, মেশকা আম্বরের মতো ঘ্রাণ আসতেছে। এই সুগন্ধি যখন মহিলাদের নাকে যায় বা পাড়া প্রতিবেশীর নাকে যায়, তখন তারা কানাঘুষা শুরু করে দিচ্ছে। ওই রে আমাদের লিডার আব্দুল মুত্তালিবের পুত্রবধূ রাস্তা দিয়ে হাঁটে, সে সাজসজ্জা করে হাঁটে, তার শরীর থেকে সুগন্ধি বের হয়, আতর দিয়া সুগন্ধি ব্যবহার করে রাস্তা দিয়ে হাঁটে। এটা কোনো কথা? মহিলারা কানাঘুষা। মহিলারা যদি এমন একটা ইস্যু পায়, তাহলে একবারে তুলাধুনা করে লাগে। একথা বুঝতেছেন নি? এক মহিলা শুনছে, তাহলে আপনার ভাগ্য বলতে হইব না, পুরো এলাকায় মিলে চলে যাবে। কথা ঠিক কিনা? এরা অঘোষিত সাংবাদিক। অঘোষিত কি? সাংবাদিক। কিভাবে তো খবর জানি না, আল্লাহ জানে। তো মহিলারা এই বিষয়টা নিয়ে কানাঘুষা শুরু করে দিচ্ছে। কোন বিষয়টা? নবীজির মায়ের রাস্তা দিয়ে হাঁটলে সুগন্ধি মানুষের নাকে আসে, কিন্তু বিধবা মহিলারা তো সুগন্ধি ব্যবহার করতে পারে না।
এটা নিয়ে সমালোচনা। খাজা আব্দুল মুত্তালিব বাড়িতে এসে তার স্ত্রীকে বললেন, ও স্ত্রী আমার সন্তান আব্দুল্লাহ ইন্তেকাল করেছে, কিছুদিন হয়ে গেছে, আমার বৌমার পুত্রবধূর তো ইদ্যত চলতেছে, এই সময়ের মধ্যে আমার পুত্রবধূ সুগন্ধি ব্যবহার করতে পারবে না, সাজসজ্জাও করতে পারবে না, সাধারণ মানুষের মতো সাধারণ অবস্থায় জীবন যাপন করবে, ইদ্যত পালন করবে। কিন্তু সমাজে কানাঘুষা শুরু হয়ে গেছে, আমার পুত্রবধূ সুগন্ধি ব্যবহার করে রাস্তা দিয়ে হাঁটে, মানুষের নাকের মধ্যে সুগন্ধির গন্ধ চলে যায়, এতে আমার লজ্জা হচ্ছে, আমি কিভাবে মানুষকে মুখ দেখাই। তোর নেতা আব্দুল মুত্তালিব কি ছিল? কথা বল, কি ছিল? নেতা ছিল না ওই পুত্রে? তো উনি ওনার স্ত্রীকে বলতেছে, আব্দুল মুত্তালিব ওনার স্ত্রী মানে নবীর দাদিকে বলতেছে, নবীর দাদা, যে আমার পোলা মারা গেছে মাত্র কয়েকদিন হয়েছে, তো আমার পোলার বউ আমেনা সেটি আতর মাইখা সুগন্ধি ব্যবহার করে রাস্তা দিয়ে হাঁটে, এগুলো নিয়ে এত মানুষ কানাঘুষা করতেছে, তুমি তারা একটু বুঝাও যে আমাদের একটা মান সম্মান আছে। কি আছে? মান সম্মান আছে। এই সময় সাজসজ্জা করা যায় না। স্বামী মারা গেলে বিধবা স্ত্রী নির্দিষ্ট সময় 4 মাস 10 দিন পর্যন্ত ইদ্যত পালন করবে, সাজসজ্জা করতে পারবে না, কোথাও যাইতেও পারবে না। নবীজির দাদি নবীজির আম্মাকে ডাক দিয়ে বললেন, আমেনা তোমার শ্বশুর তো এলাকার নেতৃস্থানীয় ব্যক্তি, এলাকার একজন লিডার, সামাজিক ভাবে তার একটা সম্মান আছে, সামাজিক ভাবে তার একটা মান সম্মান আছে, ইজ্জত আছে, কিন্তু তুমি যে রাস্তা দিয়ে হাঁটো, তুমি সুগন্ধি ব্যবহার করে চলাফেরা করে, এতে করে মানুষ কানাঘুষা করতেছে, আমাদের লজ্জা হয়, তুমি সুগন্ধি ব্যবহার করবে না। আমি আশ্চর্য হয়ে গেছি। কি হয়ে গেছে? আশ্চর্য হয়ে গেছে। বলেন কি আম্মা, আমি সুগন্ধি ব্যবহার করি, আমি আতর ব্যবহার করি? আশ্চর্য হয়ে গেছে। এবার নবীজির মা নবীজির দাদিকে ডাক দিয়ে বললেন, ওগো আম্মা আপনি আমার সাথে আসেন, আমার সাথে আইসা দেখেন, আমার কাছে থেকে দেখেন আমি সুগন্ধি ব্যবহার করি কিনা। নবীজির দাদি নবীজির মার কাছে গেলেন, তারা একসাথে দাঁড়াইলেন। নবীজির আম্মা সম্মানিতা আমেনা একটা থুতু জমিনের মধ্যে নিক্ষেপ করলেন। থুতু নিক্ষেপ করে নবীজির দাদিকে বললেন, ওগো আম্মা আপনি নাক দিয়ে শুকে দেখেন তো, শুকে আমার থুতু থেকে কিসের গন্ধ বের হচ্ছে। নবীজির দাদি তার নাক দিয়ে বুঝতে পারলেন যে এই থুতু থেকে সুগন্ধির গন্ধ আসছে। সুবহানাল্লাহ বলেন। উনি বুঝাইতে চাইলেন, আম্মা আমি নিজে কোন সুগন্ধি ব্যবহার করি না, আমি সাজসজ্জাও করি না, আমি যদি থুতু নিক্ষেপ করি সেই থুতু থেকে সুগন্ধি বের হয় আমি বুঝতেও পারি না। সুবহানাল্লাহ বলেন। আমার এই থুতু থেকে সুগন্ধি বের হয়। ওগো আম্মা এই থুতু আমার মুখ দিয়ে যখন আমি বাইরে নিক্ষেপ করি, এই থুতু থেকে সুগন্ধি বের হয়, আমার শরীর থেকে সুগন্ধি বের হয়, এটা আমি নিজে ব্যবহার করি না, আমার শরীর থেকে অটোমেটিক এই সুগন্ধি বের হয়ে যায়। সুবহান। বুঝাইতে চাইলেন এটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে দুনিয়াতে আসবেন একটা মুজিজা, এই আশ্চর্য অলৌকিক ঘটনা আল্লাহ নিজে ঘটাইছেন। সুবহানাল্লাহ বলেন। শুধু তাই নয়, মহিলাদের গর্ভে যখন বাচ্চা আসে এই মহিলা কোনো কাজ করতে পারে না, শক্ত কঠিন ধরনের কোনো কাজ তার দ্বারা করা হয় না। যদিও আগের যুগের মানুষ পেটে বাচ্চা নিয়ে অনেক কঠিন কঠিন কাজ করছে কি করছে না? আগে তো ধান মারাইতো হাতে মাইরা মাইরা, পায়ে পিসা পিসা ধান দিত, পেটে বাচ্চা নিয়া
আরেক সপ্তাহ বাকি আছে, বাচ্চা এই সময় তারা কঠিন কাজ করতো, বলছে না সময় গেছে না তো। এখন কি কয়, পেটে বাচ্চা আসতে না আসতে বলে সাবধান, একটা বদ ভাবাজন দেবো না, হয় কি কই না, কোনো ভারী কাজ করা যাবে না, টিউবওয়েলে চাপ দেওয়া যাবে না, কোনো কঠিন কাজ করা যাবে না, ডাক্তার এই কথা বলে দেয়, বলে দেখে দেয় না। এটা সতর্কতার জন্য বলা হয়, তো সতর্কতা অবলম্বন করা ভালো। নবীজির আম্মা বলেন, আমার পেটে যখন আমার সন্তান আসলো, অন্য অন্য মহিলাদের মতো অন্য অন্য মহিলারা যে ব্যথা অনুভব করতো, আমি সেই ব্যথা অনুভব করি নাই। অন্য অন্য মহিলারা বমি বমি ভাব ছিল, আমি কখনো বমি করি নাই। অন্য অন্য মহিলারা সন্তান পেটে নিয়ে অনেক কাজ করতো, কিন্তু আমার বেলায় এমন হয়েছে, আমার সময় কূপ থেকে পানি তুলতে হতো। হযরত আমেনা বলেন, আমার সন্তান যখন পেটে আসছে, আমি গেছি এই বালতি নিয়ে পানি আনতে, কূপ থেকে পানি তুলবো। আমি যখন কূপের কাছে গেছে পানি আনার জন্য, অটোমেটিক কূপের নিচের পানিগুলো উপরে উঠে গেছে। কথা বুঝতে পারছেন? অটোমেটিক ভাবে নিচের পানিগুলো উপরে উঠে গেছে, আর ওইখান থেকে স্বাভাবিক অবস্থায় পানি নিয়ে আসছে। এটা নবীজির মুজিজা, নবীজির জন্মের কি মুজিজা এবং বিশেষত্ব। উনি যে অন্যান্য মানুষের চেয়ে শ্রেষ্ঠ, ওনার মান, ওনার ইজ্জত, ওনার সম্মান অন্য সব মানুষ থেকে যে সর্ব উপরে, এটা বোঝানোর জন্য আল্লাহ তাআলা তার জন্ম থেকেই অসাধারণ অসাধারণ কিছু বিষয় এই পৃথিবীতে প্রকাশ করছে। শুধু তাই না, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন জন্মগ্রহণ করছে, যেদিন জন্মগ্রহণ করছে ওই দিন অনেক দায়ী মহিলারা থাকে, দায়ী বিডি কই না আমরা, যারা সন্তান প্রসব করার কাজ করে, হ্যাঁ, এই মহিলারা আছে। উনি বলছে যে আমি ওই দিন আমেনার ঘরে ছিলাম, সব সময় ওইখানে অবস্থান করতেছিলাম, কিন্তু যেই দিন নবীজি ভূমিষ্ঠ হয়েছে ওই দিন দেখলাম তার ঘরটা নূরে ভরপুর হয়ে গেছে, আসমানের তারকাগুলো যেন তার ঘরে চলে আসছে। নবীজির চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি পরবর্তীতে মুসলমান হয়েছিলেন। মুসলমান হওয়ার পরে নবীজিকে জিজ্ঞাসা করছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি দেখেছি আপনি যখন ভূমিষ্ঠ হয়েছেন, আপনাকে যখন দোলনায় রাখা হয়েছে, আপনি আকাশের দিকে তাকায় রয়েছেন, আর আসমানের তারাগুলো আপনার খুব কাছাকাছি চলে আসছে। আপনি যখন হাত দিয়ে ডান দিকে ইশারা করতেন, তারকাগুলো ডান দিকে চলে যাইতো, বাম দিকে ইশারা করলে বাম দিকে চলে যাইতো, আবার মিটি মিটি হাসতেন। এই অবস্থাটা দেখে আমি আপনার উপর ঈমান আনছি। এখন আপনি বলেন তো দেখি, ওই সময়টাতে তারকাগুলো কেন আপনার কাছে আসছিল? আপনি কেন ডান দিকে ইশারা করলে ডান দিকে যাইতো, বাম দিকে ইশারা করলে বাম দিকে যাইতো? আপনি তারকাগুলো দেখা মিটি মিটি হাসতেন, এত কাছে আসছে, আমি ইচ্ছা করলে তারকাগুলো হাত দিয়ে ধরতে পারতাম। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন চাচাকে বললেন, চাচা, এই তারকাগুলোকে আল্লাহ তাআলা আমার কাছে পাঠিয়ে দিয়েছিলেন, আমি যেন তারকাগুলোর সাথে খেলা করি। সুবহানাল্লাহ। আমি যেন অন্য মনস্ক না হয়, আমার যেন কান্না না আসে। বর্তমানে ছেলে মেয়েরা ভূমিষ্ঠ হওয়ার পরে দোলনায় রাখা উপরে একটা ফুল টানায় রাখে, তাই কি না? ওই দিকে হাসে, একটু ধাক্কা দেয়, দোলনাটা ধাক্কা দিলে যে লড়াচড়া করে একটু ভালো লাগে, হ্যাঁ, তার কাছে একটু মজা লাগে, তার কাছে ভালো লাগে, সে কান্না করে না। তাকে দোলনায় রাখা একটু দুলাইলে তার কাছে কি লাগে? ভালো লাগে। নবীজি বলেন, আল্লাহ তাআলা আসমানের তারকাগুলোকে আমার কাছে পৌঁছায়া আমার খেলার সাথী বানায়া দিয়েছে। সুবহানাল্লাহ। আরো আশ্চর্যজনক ঘটনা, নবীজির আম্মা বলেন যে আমার এই সন্তান যেদিন যখন ভূমিষ্ঠ হয়, অন্যান্য স্বাভাবিক অন্যান্য সাধারণ মানুষের মতো ভূমিষ্ঠ হয় নাই, সে এমন ভাবে ভূমিষ্ঠ হয়েছে, দুইটা হাত সামনের দিকে দিয়া জমিনে রাখা, দুইটা হাত জমিনের মধ্যে রাখা, ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে দুইটা হাত জমিনে রাখা, মাথাটা আসমানের দিকে
তাকায়া দিছে এবং আসমানের দিকে তাকায়া আমার এই সন্তান আল্লাহ তাআলার কাছে দোয়া করছে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, নবীজি খতনাকৃত অবস্থায়, আমাদের সন্তানদের খতনা করানো হয়, খতনাকৃত অবস্থায়, এই খতনাকৃত অবস্থায় আল্লাহ তাআলা নবীজিকে দুনিয়াতে পাঠাইছেন। এবং নবীজি যখন ভূমিষ্ঠ হয়েছে তার বেলায় এমন অলৌকিক ঘটনা ঘটছে যে নবীজি ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে আল্লাহর প্রশংসা করছে। কোন কোন বর্ণনায় আসছে জান্নাতি পোশাক পরিহিত অবস্থায় দুনিয়াতে আসছে। এই যে বিষয়গুলো, এগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অলৌকিকত্ব। নবীজির মাকে আল্লাহ তাআলা যেদিন নবীজি জন্মগ্রহণ করছে ওই দিন ভূমিষ্ঠের দিনও আল্লাহ তাআলা বলছে, আমেনা তুমি এমন একজন সন্তানকে জন্ম দিচ্ছ যেই সন্তানটা দুনিয়া আখিরাতে সব মানুষের রাজত্ব করবে। সুবহানাল্লাহ। সব মানুষের কল্যাণকামী হবে, দুনিয়ার মধ্যে সব মানুষের সেরা হবে, শ্রেষ্ঠ হবে। সে ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে তুমি তার নাম রাখবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরকম আরো কোন মানুষের জন্মের বেলায় তার মা বাপ কি এরকম কোন ইশারা পায়? তাহলে আমার নবী অন্যান্য মানুষের চেয়ে অনন্য। যখন ভূমিষ্ঠ হয়ে গেছে, ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভূমিষ্ঠ হওয়া, জন্মগ্রহণ করার এই খবরটা হযরত খাজা আব্দুল মুত্তালিবের কাছে এই সংবাদটা পাঠানো হয়েছে। বলা হয়েছে, আপনার মৃত সন্তান আব্দুল্লাহর স্ত্রীর গর্ভে নতুন মেহমান দুনিয়াতে এসেছে, গিয়ে দেখে যান কত সুন্দর সন্তান আপনার আল্লাহ তাআলা আপনাকে দান করেছেন, একটু দেখে যান তার চেহারার মধ্যে কত উজ্জ্বলতা। আব্দুল মুত্তালিব দৌড়ে আসছে, আয়েশা নবীজির চেহারা দেখে আনন্দিত হয়ে গেছে, তাকে নিয়ে কুলে রইছিল। নবীজির আম্মা খাজা আব্দুল মুত্তালিবকে বললেন, আব্বাজান আমি এই সন্তান গর্ভে থাকাকালীন আল্লাহ আমাকে এমন এমন বিষয়গুলো দেখাইছে, আর বলছে তার নাম মুহাম্মদ রাখার জন্য। আব্দুল মুত্তালিব এই সন্তান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোলে নিয়ে একটা দূর দিয়া খানায়ে কাবাতে চলে গেছে। কই গেছে? কাবা শরীফে গেছে। ওইখানে যায়া নবীজিকে কোলে নিয়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, আল্লাহ যে সন্তান আপনি আমাদেরকে দান করেছেন এই সন্তানের উপর আপনি রহম করেন, এই সন্তানের উপর কল্যাণ করেন এবং পুরা বিশ্ববাসীর জন্য এই সন্তানটাকে কল্যাণকামী বানায় দেন, এই দোয়া করছে। এই যে আশ্চর্যজনক ঘটনাগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের সময় হয়েছে, এই ঘটনাগুলো দ্বারা আল্লাহ তাআলা বোঝাতে চাইলেন তিনি সর্বশ্রেষ্ঠ। তিনি কি? সর্বশ্রেষ্ঠ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করার পরে 1 সপ্তাহ পর্যন্ত নিজের মায়ের বুকের দুধ পান করছে। কতক্ষণ সময়? 1 সপ্তাহ পর্যন্ত। তবে একটা প্রচলিত নিয়ম ছিল যে সন্তান জন্মগ্রহণ করলে এই সন্তানকে 24 ঘন্টা, যখন জন্মগ্রহণ করছে তখন থেকে নিয়ে আগামী 24 ঘন্টা পর্যন্ত একটা পাথরে বানানো পাতিল, ডেকচি, বড় ডেকচি আছে না যে পাক করেন যে, হ্যাঁ এখন স্টিল দিয়া বানায়, ওই সময় পাথর দিয়া ডেক বানাইতো, বড় ডেক বানাইতো। তো প্রচলিত নিয়ম ছিল আরবের যে নতুন সন্তান ভূমিষ্ঠ হইলে এই সন্তানগুলোকে ভূমিষ্ঠ হওয়ার পরের 24 ঘন্টা একটা পাথরের এই পাতিলের মধ্যে রাইখা তাকে ঢাকে দেওয়া হইতো। কথা বুঝতে পারছেন? তবে এই প্রচলিত নিয়ম ছিল যে সন্তান জন্মগ্রহণ করলে তাকে পাথরের ডেকচিতে রাইখা, ডেগের মধ্যে রাইখা এইভাবে উপর করে রাখা দিত, এর ভিতরে 24 ঘন্টা এই ছোট্ট শিশুটা থাকতো। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ভূমিষ্ঠ হইলেন তাকে এভাবে ডেকে রাখার জন্য নির্দিষ্ট কিছু মহিলা থাকতো এলাকাতে। এখন মানুষ ধোয়ানোর জন্য মহিলা থাকে না, মহিলাদেরকে ধোয়ানোর জন্য সবাই তো এরকম করে না। আরবের মধ্যে কিছু লোক এরকম থাকতে যে মানুষ জন্মগ্রহণ করলে তারা চলে আসতো তাকে নেওয়ার জন্য,
একটা পাতিলের ভিতরে রাখা এবার ঢাকা রাখতো এইভাবে। তো নবীজি যখন জন্মগ্রহণ করছে মহিলারা চলে আসছে বাড়িতে। আব্দুল মুত্তালিব সমাজের প্রচলিত নিয়ম অনুযায়ী নবীজিকে তাদের হাতে তুলে দিলেন। মহিলারা তাকে নিয়ে নির্দিষ্ট জায়গার মধ্যে পাথরের নির্মিত সেই ডেকের মধ্যে রাখা এভাবে উপর করে রাখা দিচ্ছে। কতক্ষণ থাকবে? বলে গেছে কতক্ষণ থাকবে? 24 ঘন্টা। আর একজন ভালো বড় মানুষেরই তো 24 ঘন্টা একটা এর মধ্যে আবদ্ধ ভাবে রাখলে বাঁচার কথা না। নবীজিকে একটা ডেকসির মধ্যে রাখা, পাথরের ডেকসি ভিতরে রাখা ঢাকা দিছে। ঢাকা সব মহিলারা বাসায় চলে গেছে, ঘুমায় পড়ছে। সকালবেলা আয়সা দেখে এই কঠিন এবং শক্ত পাথর দিয়ে তৈরি ডেক ভাঙ্গা একেবারে সরসর হয়ে গেছে। নবীজি বসা অবস্থায়, হাস্যোজ্জ্বল অবস্থায় সেখানে বৈশা বৈশা হাসতেছে। সুবহানাল্লাহ। নবীজি যে বরকতের নবী, রহমতের নবী, ছোট্ট কাল থেকে আল্লাহ তাআলা মানুষদেরকে দেখায় আনিছে। সেখানের প্রচলিত নিয়ম ছিল সন্তান ভূমিষ্ঠ হওয়ার কিছুদিন পরে তাকে একটা ভালো একটা এলাকায়, যে এলাকার মানুষ ভালোভাবে কথা বলতে পারে, আদব কায়দা জানে, হ্যাঁ, এই বিষয়ে আদব শিক্ষা দেওয়ার জন্য নির্দিষ্ট একটা সময় এলাকার বাহিরে তাদেরকে অবস্থান করতে হইতো। আর এই জন্য এই ছেলে মেয়েদেরকে নেওয়ার জন্য অনেক মহিলারা থাকতো, দুগ্ধপোষ্য মহিলা থাকতো, যাদের নিজের সন্তান আছে, নিজের সন্তানকে দুধ খাওয়াইতে পারে এবং আরেকজন সন্তানকেও সে দুধ পান করাইতে পারবে। এমন কিছু মহিলা থাকতো যে অপরের সন্তান দুধ পান করায়া তারা জীবিকা নির্বাহ করত। এখন গাভীর দুধ বিক্রি করে মানুষ জীবিকা নির্বাহ করে না? হ্যাঁ, তৎকালীন সময়ে স্বামীরা তার স্ত্রীর গর্ভে যদি বাচ্চা আসতো, সন্তান হইলে তার স্ত্রীর স্তনে দুধ হয়, এই দুধ অপর সন্তানকে পান করায়া তারাও একটা নির্দিষ্ট টাকা, নির্দিষ্ট পয়সা যারে দুধ পান করায় তার পরিবার থেকে নেই। সেই হিসেবে নবীজি যখন জন্মগ্রহণ করছে, নবীজিরও তো দুধ পান করতে হবে। তো নবীজির জন্য কে দুধ পান করাইবে? ধাত্রী খুঁজতেছিলেন, ধাত্রী যারা অপরকে দুধ পান করায়। হালিমা সাদিয়া নামে একজন মহিলা, গরিব মানুষ, তার টাকা পয়সা নাই, অনেক গরিব, কিন্তু তার সংসার তো চালাইতে হইব। সংসার চালানোর জন্য সে চিন্তা করলো গরিব হইতে পারে, কিন্তু অল্প অল্প করে যদি ইনকাম করন যা, তো কোন রকম খায়া বাচ্চা তেমন যাইব, এই চিন্তা আছে না? উনি চিন্তা করছে চলো না অন্য অন্য মানুষের সাথে আমরাও যাই মক্কায়, গিয়ে দেখি না কোনো সন্তান পাই কিনা। হালিমা সাদিয়া তার স্বামীকে নিয়া, হালিমা সাদিয়া তার স্বামীকে নিয়া অন্যান্য মহিলাদের সাথে মক্কায় রওনা দিছে। কিন্তু তার যে গাড়ি, তার যে বাহন, যে বাহনে চড়ে মক্কায় আসবে, এত দুর্বল গাধা, এত দুর্বল যে কোনো তার সাথের মানুষেরা বাহনগুলো অনেক আগে চলে যায়, সে পাশে পড়ে যায়। এই অবস্থায় দেখে তার সাথের বান্ধবীরা, তার সাথীরা তারা অবজ্ঞা করে, এই তোরা নিতাম না, তুই পাশে থাক, চাইলে না এলে না, আমরা জায়গা, এরকম করে না অনেক সময়। তো ওনারা ফালায় রেখা তার সাথেরা প্রায় কয়েক ঘন্টা আগে মক্কায় চলে গেছে। মক্কায় গিয়া কার কার ঘরে বাচ্চা আছে এগুলো তালাশ করতেছে। যারাই নবীজিকে দেখে আর জানে তার বাবা নাই, এতিম মানুষ, নবীজিকে আর কেউ ধরে না, এটা নিলে আমরা কোনো ফায়দা হইতো না, কারণ আমরা নিয়ে আমাদের দুইটা ইনকাম করবার লাগা, এই সন্তানকে নিয়ে আমরা খাওয়াবো কিন্তু কোনো টাকা পয়সা পাবো না, এরা নেওয়া যাবো না। অনেক কয়েক ঘন্টা পরে হালিমা সাদিয়া তার স্বামী নিয়ে মক্কায় আসছে। আইসা ঘুরে ঘুরে দেখতেছে, বুঝতেছে যে এই সন্তানকে কেউ নেয় না, আর হালিমা সাদিয়াকে কেউ দেয় না। কথা বুঝছেন? নবীজিকে, শিশু নবীকে কেউ নেই না কেন? তার পরিবার থেকে কোনো টাকা পয়সা বেশি দিতে পারবো না, কোন রকম দিতে পারবো কিন্তু বেশি দিতে পারবো না। আর হালিমা সাদিয়া গরিব মানুষ, তার সন্তান আছে একটা, ওইটারও ঠিক মতো দুধ খাওয়াইতে পারে না, সে নিজে ভালো করে চলতে পারে না, তো এর কাছে আমার বাচ্চা দিয়ে মুদার মরবো। সবার চিন্তা হইলো এটা, স্বাভাবিক সবাই চিন্তাই করবে, করবে কি করবে না? সবাই যখন বাচ্চা নিয়ে চলে যাবে, হালিমা সাদিয়া তার স্বামীকে বলতেছে, স্বামী সবাই তো চলে যাবে, এখন সবাই কিছু না কিছু নিয়ে যাইতেছে, আমরা তো খালি হাতে যাবো,
এর চেয়ে ভালো খালি যাওয়ার চেয়ে যে সন্তানটাকে কেউ নেয় না আর আমাদেরকেও কেউ দেয় না, আহেন এটারই আমরা মিলা লইয়া যাই। স্বামী বলল ঠিক আছে, তারই লোক। আল্লাহ তাআলার কুদরত, আল্লাহ চাইলেন যে নবী যে বরকতের নবী, বরকতের কারিশমা আল্লাহ তাআলা দেখাইবেন। হালিমা সাদিয়া বলেন, আমার স্বামী আমাকে অনুমতি দিলেন তাকে নেওয়ার জন্য। আমি যখন শিশু মুহাম্মদকে আমার কোলে নিলাম, আমি অনুভব করলাম আমার স্তনের মধ্যে দুধে ভরপুর হয়ে গেছে। হালিমা সাদিয়া বলেন, আমি সন্তানকে নিয়ে আমার তাঁবুতে গেলাম, তাকে আমি সেখানে দুধ পান করাইলাম। আমার ছোট্ট একটা সন্তান আছে, তার নাম আব্দুল্লাহ, সেও আমার দুধ পান করলো। আমার স্বামীকে বললাম, আমাদের সাথে যে উটনি আসছে উটনির কাছে যান, গিয়ে বললাম কি অবস্থা। আমার স্বামী উটনির কাছে গেছে, গিয়ে দেখে উটনির উলানেও দুধে ভরপুর হয়ে গেছে। সুবহানাল্লাহ, মুখে বাইরো না। এই উটনিও কি হয়ে গেছে, দুধে ভরপুর হয়ে গেছে। এখন এই উটনির দুধ দহন করে স্বামী নিয়ে আসছে। আয়েশা, হালিমা সাদিয়া বলেন, এই দুধ আমি পান করলাম, অনেক খিদা, কয়েক ওয়াক্ত ধরে খাওয়া নাই, অনেক দূর থেকে আসছি, গরিব মানুষ, এই দুধ আমি পান করলাম, আমার স্বামী পান করছে, আমার একটা মেয়ে আছে নাম আনিসা, সেও পান করছে, আমরা এই তাঁবুতে রাত কাটাইলাম। হযরত হালিমা বলেন, আমাদের জীবনে যদি কোনো আনন্দদায়ক ঘুম হয়ে থাকে আর ইচ্ছা মতো পরিতৃপ্ত ভাবে কোনো কিছু খেয়ে থাকি, তো আজকের এই খাবারটা আমরা পরিতৃপ্ত ভাবে খেয়েছি, আর আজকের এই ঘুমটা সবচেয়ে আনন্দ এবং শান্তিময় ঘুম আমরা ঘুমাইছি। বরকত আছে না নাই? তখন হালিমার স্বামী বলতেছেন, হালিমা, তুমি যে সন্তান নিয়ে আসছো, নিশ্চয়ই সন্তানের মধ্যে কোনো বিশেষত্ব আছে। সকালবেলা সব মহিলারা চলে যাইতেছে, যার যার বাড়িতে যাইব, সবাই গেছে গা। হালিমারে কেউ ডাক দেয় না, কেউ ডাক দিচ্ছে, ডাক দিলি কারণ লড়তে লড়তে রাখবো 1 ঘন্টা, সব চলে গেছে। হালিমা সাদিয়া যায় নাই, আস্তে আস্তে রেডি হইতেছে, রেডি হইয়া তার ওই যে দুর্বল একটা গাধা, তার বাহন, ওই বাহনের মধ্যে তার স্বামী, হালিমা উঠছে, তার সন্তান একসাথে বসছে। বসার সাথে সাথে অবস্থা এমন হইল, এই গাধার মধ্যে ওঠার সাথে সাথে গাধার মধ্যে এমন শক্তি চলে আসছে, এমন ভাবে দ্রুত গতিতে গাধা চলতেছে, কয়েক ঘন্টা আগে যারা চলে গেছিল এদেরকে পিছনে ফালাইয়া দিছে। বান্ধবীরা বলতেছে, কি হালিমা, ব্যাপার কি? এটা কি ওই গাধাটা, ওই যে গাধাটা আমার সাথে আসছিলাম? ওই সময় তো পেছনে ছিল, এখন আগে যাও, ব্যাপারটা কি? হালিমা সাদিয়া সবার আগে চলে গেছে, বাড়িতে গেছে, বাড়িতে কয়েকটা বকরি, সেই বকরির উলানেও গিয়ে দেখে দুধে ভরপুর। এখন এগুলো খাওয়ানোর জন্য চারণ ভূমি দরকার, মাঠ দরকার, যেখানে ঘাস খাওয়ানো লাগে। হালিমা সাদিয়া তার এই বকরি এগুলোকে ঘাস খাওয়ানোর জন্য তার সন্তানকে দিয়া, তার মেয়েকে দিয়া মাঠে পাঠাইছে ঘাস খাওয়ানোর জন্য, যেখানে ঘাস নাই কিন্তু মাঠ আছে অনেক বড়। আল্লাহ তাআলার কুদরত, হালিমা সাদিয়ার যে বকরিগুলো যে মাঠে যায়, ঘাস নাই কিন্তু যেখানে তার মুখ লাগায় ওইখানে ঘাস হয়ে যায়, ওইখানে ঘাস হয়ে যায়, পেট ভরপুর এবং উলানো দুধে ভরপুর। এই চারণ ভূমি থেকে খাওয়ায়া বাড়িতে নিয়ে আসে, এলাকার অন্যান্য বকরিগুলো ওইখানেই চড়ায়, কিন্তু তারা ঠিক মতো খাবার পায় না। তখন সাথে তারা প্রতিবেশীরা তাদের মনের মধ্যে একটা হিংসা ঢুকে গেছে, তাদের রাখালদেরকে ধমকাইতেছে, ওই কই নিয়ে খাওয়াস, বালা জাগাত নিয়ে খাওয়াইবে, দেওয়াস না? হালিমার গরু, হালিমার এই বকরি কিভাবে খায় আসে, পেট ভরে যা। হালিমার সন্তানেরা তার বকরি যেখানে চড়ায় তোরাও ওইখানে যাবি। এটা কি জোর করে খাওয়াবার বিষয়? হ্যাঁ, আল্লাহ তাআলা এই বরকত ঢাইলা দিছে হালিমা সাদিয়ার বকরির মধ্যে, যেখানেই মুখ লাগায় সেখানে কি হয়ে যায়, ঘাস হয়ে যায়। তো এই অলৌকিক বিষয়গুলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিষয়ে আল্লাহ তাআলা পৃথিবীতে ঘটাইছেন। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিভিন্ন দিক নিয়ে আমরা আলোচনা করব, আরো সময় শেষ।
অবস্থাটা বেশি ভালো না, ইচ্ছা ছিল আরেকটু কথা বলবো, কিন্তু নবীজির সম্পর্কে তার প্রত্যেকটা বিষয় শিশুকাল থেকে নিয়ে একেবারে জীবনের শেষ পর্যন্ত কোন মানুষ যদি গবেষণা করে তাহলে তিনটা ফায়দা। কয়টা ফায়দা বলেন? কয়টা ফায়দা? নবীজির জীবনের উপরে আলোচনা করলে তিনটা ফায়দা। এক নাম্বার ফায়দা, নবীজির জন্ম থেকে নিয়ে ইন্তেকাল পর্যন্ত যে কোনো বিষয়ের যে কোনো সময়ের আলোচনা যদি কেউ করে আল্লাহ তাআলা নফল ইবাদতের সওয়াব তার আমলনামায় দেয়া দিবে। দুই নাম্বার ফায়দা, কোন ইমানদার মুমিন মুসলমান, কেডা বলেন তো? ইমানদার মুমিন মুসলমান কে বলেন? ইমানদার মুমিন মুসলমান, তারা যদি গভীর মনোযোগ দিয়ে নবীজির জীবনের উপরে আলোকপাত করে বা আলোচনা শুনে বা কোনো বই পড়ে নবীজির জীবনের উপরে গবেষণা করে, আল্লাহ তাআলা তাদের ঈমান আরো বাড়ায় দিবে। তিন নম্বর ফায়দা, কোন অমুসলিম, কোন কাফের, কোন নাস্তিক, বলেন কে? অমুসলিম, কাফের, নাস্তিক, এরাও যদি নিরপেক্ষ দৃষ্টিতে, কোন দৃষ্টিতে? নিরপেক্ষ দৃষ্টিতে, যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসলমানদের নবী, এরকম মনোভাব না নিয়া যে নবীজি কি, কেন, আল্লাহ কেন পাঠাইছেন, এই বিষয়টা নিরপেক্ষ দৃষ্টিতে যদি কোনো নাস্তিক, কোন কাফের, হিন্দু, ইহুদি, খ্রিস্টান এরাও যদি নবীজির জীবনের উপরে একটু গবেষণা করে বা নবীজির জীবনী গ্রন্থ পড়ে নিরপেক্ষ দৃষ্টিতে যদি এরা এই গবেষণাটা করে তাহলে আল্লাহ তাআলা তাদেরকে ঈমান নসিব করবেন। কথা বুঝতে পারছেন? কি নসিব করবেন? তিনটা ফায়দা বুঝতে পারছেন তো? তো আমরা তো মুসলমান, আমরা নবীজির জীবনের উপরে পড়া জানা দরকার আছে না? সবার ঘরে ঘরে নবীজির জীবনের উপরে একটা বই রাখবেন, প্রতিদিন অন্তত 1 পৃষ্ঠা 2 পৃষ্ঠা করে নবীর জীবনের উপরে পড়বেন, নবীজিকে জানবেন। নবীজি শিশু থাকলে শিশুকালীন নবীজি কেমন শিশু ছিল, নবীজি কিশোর অবস্থা কেমন কিশোর ছিলেন, কিশোর অবস্থায় নবীর জীবনকাল কেমন ছিল, যৌবন অবস্থায় নবীজির চরিত্র কেমন ছিল, নবীজি একজন স্বামী, স্বামী হিসেবে নবীজি কেমন ছিল, নবীজি একজন পরিবারের অভিভাবক, পরিবারের অভিভাবক হিসেবে নবীজি কেমন ছিল, নবীজি একজন সমাজপতি নেতা, এই সমাজপতি হিসেবে নবীজি কেমন ছিল, নবীজি একজন বাবা, বাবা হিসেবে নবীজি কেমন ছিল, নবীজি একজন নানা, নানা হিসেবে নবীজি কেমন ছিল, নবীজি একজন সমরনায়ক, সেনানায়ক, সেনানায়ক হিসেবে নবীজি কেমন ছিল, নবীজি একজন রাষ্ট্রনায়ক, রাষ্ট্রনায়ক হিসেবে নবীজি কেমন ছিল, এই বিষয়গুলো যদি কোনো মানুষ নিরপেক্ষ দৃষ্টিতে চিন্তা করে এবং জানার চেষ্টা করে সে হেদায়েত পেয়ে যাবে। যার ঈমানদার তাদের ঈমান আরো বৃদ্ধি পাবে। সুবহানাল্লাহ বলেন। এজন্য সবার ঘরে ঘরে নবীজির জীবনের উপরে একটা বই রাখা দরকার আছে না নাই? রাসূলের জীবন নিয়মিত পড়তে হবে, নবীর জীবনীও নিয়মিত পড়তে হবে। পড়লে আমরা যে নবীর উম্মত হয়ে আমরা কতটুকু সৌভাগ্যবান এটা আমরা বুঝতে পারবো। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন সবাই মিলে আমিন।